জয় মা লক্ষ্মী নারায়ণ। গুড মর্নিং, নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। আবারও চলে এসেছি আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে, নতুনভাবে। তো চলো, আজকে হচ্ছে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর পূজা তোমরা সবাই করো, তো সেটাই কিভাবে তোমরা করবে সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আমি শ্রাবণী, আমার ডে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, কেউ স্কিপ না করে ভিডিওটি দেখবে, আশা করি ভালো লাগবে। তো সবাই জানো, তাও আমি তোমাদের একটু বিধি নিয়ম সে তোমাদের একটু তুলে ধরছি, তো সবাই মন দিয়ে শোনো। তো বন্ধুরা, প্রত্যেক বৃহস্পতিবার আপনারা কিভাবে বাড়িতে মা লক্ষ্মীর পুজো করবেন, নারায়ণ ভগবান সাথে থাকলে বা না থাকলে কিভাবে করবেন, সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো একটা সহজ সরল পদ্ধতি, শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বিধি নিয়ম আমি তুলে ধরছি। তো বন্ধুরা, বাড়িতে আপনারা তো নিয়ম বিধি পূজা সবই করেন, তো সেটা কিভাবে করবেন চলুন আমি বলি। জয় মা লক্ষ্মী নারায়ণ। তো বন্ধুরা, বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা করে তার আগের দিন অর্থাৎ বুধবার মা লক্ষ্মীর কাছে যেই ঘরটি পেতে পূজা করেন আপনারা, সেই ঘরটি ধুয়ে পরিষ্কার করে রাখবেন এবং পুজোর জায়গাটি পরিষ্কার করে রাখবেন। এবং পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার যখন আপনারা পূজা করবেন, তখন আপনারা সেই ঘরটি স্থাপন করবেন। তো পূজা আমরা কখন করব? সকালে, দুপুরে, না সন্ধেবেলা? তো বৃহস্পতিবার যখন আপনারা পূজা করবেন, সেদিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নেবেন। স্নান সেরে শুদ্ধ কাপড় পরে আপনার ঘরে ঠাকুরের সিংহাসনে যেখানে মা লক্ষ্মীকে রাখা হয়েছে, সেই জায়গাটি আপনারা ভালো করে ধুয়ে মুছে নেবেন এবং মা লক্ষ্মীর পুজোর সামগ্রীগুলো আপনারা সংগ্রহ করে নেবেন। তো বন্ধুরা, আপনারা আগে থেকেও করে রাখতে পারেন, নয়তো সেদিনও সকালে সংগ্রহ করে নিতে পারেন, অর্থাৎ বৃহস্পতিবার সকালে। এবং মা লক্ষ্মীর পুজোর সামগ্রীগুলো কি, তো আমরা সেটা সম্বন্ধে একটু জেনে নিই। তো মা লক্ষ্মীর পুজোয় যেসব সামগ্রী দরকার হয় সেগুলি হলো একটি আমের পল্লব, একটি ঘট এবং পানপাতা, হরিতকি, সুপারি, একটি কলা, সিঁদুর, আতপ চাল, বাতাসা এবং তুলসী পাতা, দূর্বা ঘাস এবং ফুল, এইগুলি আপনারা জোগাড় করে নেবেন। এইগুলি জোগাড় করে নেওয়ার পর একটি শুদ্ধ স্থানে রেখে আপনি আপনার ঠাকুরের ঘরের সিংহাসনের সামনে আসন পেতে বসবেন। তারপর আপনাকে প্রথমেই মা লক্ষ্মীর ধ্যান করতে হবে। তো মা লক্ষ্মীর ধ্যান করে নিতে হবে। এবার যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা গুরুমন্ত্র জপ করবেন এবং যাদের গুরুমন্ত্র নেওয়া হয়নি তারা ভগবান শ্রীকৃষ্ণের নাম করবেন। হরিনাম যে মহামন্ত্র, সেটাও জপ করতে পারেন। এই মা লক্ষ্মীর ধ্যান অন্তত 2-3 মিনিট, মানে ধ্যানটা করার পর 2-3 মিনিট একটু অপেক্ষা করবেন, মানে চোখ বন্ধ করে বসে থাকবেন। তো মা লক্ষ্মীর ধ্যানটা কি সেটা আমি আপনাদের বলছি। ওং পাশক্ষ মালিকম ভজ সুনির্ভীজাস্য সৌময় পদ্মস্থানং ধ্যায়শ্চ শ্রিয়ং ত্রৈলোক্য মাতরম গৌরবর্ণং স্বরূপঞ্চ সর্বালঙ্কারভূষিতম রৌক্যবগ্গ ব্যগ্রকরং বরদং দক্ষিণেনুতু। তো এই ধ্যানটি করার পর আপনারা 2-3 মিনিট অপেক্ষা করবেন। তারপর মা লক্ষ্মীর বিগ্রহ বা চিত্রপটকে স্নান করাবেন। তো চিত্রপটের ক্ষেত্রে একটি পাত্রে জল নিয়ে দর্পণের সাহায্যে করতে পারেন বা মা লক্ষ্মীকে স্মরণ করে সেই পাত্রে আপনারা জল দিতে পারেন। তো স্নান করানোর পর প্রথমেই মা লক্ষ্মীর ঘট স্থাপন করবেন। তো কিভাবে করবেন না, ঘটটিতে পরিপূর্ণভাবে জল দেবেন এবং তাতে সিঁদুর দিয়ে আপনার মধ্যমা আঙুল দিয়ে স্বস্তিকের চিহ্ন এঁকে দেবেন ঘটের ওপর। তারপর সেই জলপূর্ণ ঘটের আমের পল্লব, যেটাতে 5টি কিংবা 7টি পাতা থাকবে, অর্থাৎ বিজোড় পাতা থাকতে হবে, সেটি ঘটের উপর রাখবেন এবং প্রত্যেকটা পাতায় সিঁদুর লাগাবেন এবং তার উপর পান পাতা দেবেন, তার উপর কলা দেবেন, হরিতকি দিতে পারেন, সুপারি দিতে পারেন এবং আপনি যদি কোনো ফল এনে থাকেন সেই ফলটিও দিতে পারেন। তারপর কি করবেন, একটি ধান, মাটি,
দূর্বা দিয়ে মা লক্ষ্মীকে যেখানে বসানো আছে তার চরণের সামনে রেখে দেবেন এবং উলুধ্বনি দিয়ে মা লক্ষ্মীর সেই ঘর স্থাপন করবেন। তারপর প্রথমেই আপনাকে পূজা করতে হবে কিন্তু ভগবান নারায়ণের। প্রথমে ভগবান নারায়ণকে আহ্বান করবেন, তারপর নারায়ণের পা দুটি ধুয়ে দেবেন। কিভাবে? না, একটি পাত্রে ভগবান নারায়ণকে স্মরণ করে তার সেখানে জল দেবেন। তারপর সাদা চন্দন বেটে মধ্যমা এবং অনামিকা এই দুটি আঙুলের সাহায্যে চন্দন নিয়ে নারায়ণের কপালে দেবেন, বুকে দেবেন, তারপর তার দুই চরণে দেবেন এবং সেই প্রসাদী চন্দন মা লক্ষ্মীর কপালে দেবেন এবং সেটি আপনিও কপালে ধারণ করতে পারেন। তারপর হাতটা ধুয়ে নেবেন। তারপর সিঁদুর নিয়ে মা লক্ষ্মীর কপালে এবং শাখাতে লাগাবেন এবং আপনিও সেই প্রসাদী সিঁদুর কপালে লাগাতে পারেন। তারপর আপনারা আবার হাতটা ধুয়ে নেবেন। এরপর তুলসী পাতা দুপাশে চন্দন লাগিয়ে বলবেন, এতে সচন্দন তুলসী পত্রায় নারায়ণায় নমঃ বলে নারায়ণের চরণে দিয়ে দেবেন। যদি কারো বাড়িতে নারায়ণের বিগ্রহ না থেকে থাকে সেক্ষেত্রে ওই তুলসী পাতাটি আপনারা ঘটের উপর দেবেন ভগবান নারায়ণকে স্মরণ করে। মা লক্ষ্মীর চরণে যেন দেবেন না। তারপর ফুল নিয়ে তাতে চন্দন লাগিয়ে বলবেন, এতে সচন্দন গন্ধ পুষ্প নারায়ণায় নমঃ এই বলে নারায়ণের চরণে দেবেন বা ঘটে দেবেন। এবার মা লক্ষ্মীর পুজো করবেন। ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে বলবেন, এতে সঞ্চন্দনা বিল্লপত্র গন্ধপুষ্প মা লক্ষ্মী নমঃ বলে মা লক্ষ্মীর চরণে দিয়ে দেবেন। এবার নৈবেদ্য বা ভোগ, আতপ চাল, কলা, বাতাসা বা ফল আপনার যেটা হয়ে উঠবে সেটাই মা লক্ষ্মী না ভগবান নারায়ণের উদ্দেশ্যে ভোগ প্রসাদ দিতে পারেন। একটি থালাতে ভালো করে সেগুলি সাজিয়ে নেবেন এবং একটি গ্লাসে জল দেবেন, তার উপরে তুলসী পাতা দেবেন। আপনারা মনে রাখবেন যে এই তুলসী পাতা আমি লক্ষ্মীতে ভোগে দেব কেন, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে লক্ষ্মীর ভোগে তুলসী এই জন্যই দেওয়া হয় যে নারায়ণকে যদি আগে আমি ভোগ নিবেদন না করি সেক্ষেত্রে কিন্তু মা লক্ষ্মী সেই ভোগ গ্রহণ করেন না। তাই ভগবান নারায়ণকে আগে ভোগ প্রসাদ নিবেদন করতে হবে, তবে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার গৃহস্থকে আশীর্বাদ করবেন। তাই সেই ভোগ আগে নারায়ণকে নিবেদন করে বলবেন, হে প্রভু, তোমার সেবার পুজো মন্ত্র তন্ত্র আমি কিছুই জানি না, তুমি নিজ গুণে কৃপা করে এই ভোগ গ্রহণ করো। তারপর 5 মিনিট অপেক্ষা করবেন। তারপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে একই কথা বলবেন যে মা, আমি তো কিছু জানি না, হয়তো তোমার সেবা করার মতো যোগ্যও আমি নই, তুমি কৃপা করে ভগবানের অর্ধামৃত ভোগ প্রসাদ গ্রহণ করো এই বলে মা লক্ষ্মীকে নিবেদন করবেন। এরপর ধূপ আর দীপ দিয়ে আরতি করবেন, দীপ অর্থাৎ প্রদীপ। তারপর কিন্তু পাঁচালি পড়বেন। সকালে বা সন্ধে যখনই আপনার সময় হবে পাঁচালি পড়তে পারবেন, কিন্তু পাঁচালি বৃহস্পতিবার অবশ্যই পড়তে হবে। সকালবেলা পড়ে নিলে আপনার কি সুবিধা হবে, পাঁচালি পড়ে নিলে সেই প্রসাদ আপনি তারপর গ্রহণ করতে পারবেন। আর যদি সন্ধেবেলা পড়েন তাহলে কিন্তু সারাদিন উপোস থেকে আপনাকে পাঁচালি পড়তে পারে, কারণ এই পাঁচালি পড়ার নিয়ম হচ্ছে উপোস থেকেই তারপর পাঁচালিটা পড়তে হয়। এবং পূজা শেষ হয়ে যাবার পর প্রণাম মন্ত্র বলতে হবে। প্রথমে কিন্তু নারায়ণের প্রণাম মন্ত্র বলতে হবে। তো কি সেই মন্ত্র? ওং নমঃ ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তারপর আপনারা মা লক্ষ্মীর মন্ত্র বলবেন। কি? ওং বিশ্বরূপস্য ভর্যাসি পদ্মে পদ্মালয়া শুভে সর্বত পরমাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে এই বলে লক্ষ্মী নারায়ণকে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নেবেন।
দেখবেন নিশ্চয়ই কৃপা পাবেন, অবশ্যই আপনাদের সংসারে সুখ সমৃদ্ধি বেড়ে উঠবে। তো এই হলো বৃহস্পতিবারের পূজা পদ্ধতি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে, একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর একটা কথা আপনাদের বলি, যেদিন মা লক্ষ্মীর পূজা করবেন আপনারা, সেদিন কিন্তু অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। তো চলুন, আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হবে পরের একটা ভিডিওতে অবশ্যই। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এবং নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অল বাটনটা অন করে রাখবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা তা দেখে নিতে পারেন। তো আরও একবার বিদায় নিলাম আপনাদের কাছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।